ইরাসমাস মুন্ডুসে নিয়ে আমি একটু বিস্তারিত কথা বলবো, কারণ আমি নিজে ইরাসমাস মুন্ডুস স্কলার। আমার সেশন ছিল 2020-22, ঠিক আছে, একদম করোনার যে পিরিয়ড চলছিল তখন আমি দেশের বাইরে যাই। হ্যাঁ, তো আমি আমার একটু ছোট্ট পরিচয় দিয়ে নেই। আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহফুজুর রহমান। আমার কারেন্ট পজিশন, আমি লেকচারার, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, জিএসটিইউ, এবং আমি ইরাসমাস মুন্ডুস স্কলার এবং ইরাসমাস মুন্ডুস অ্যাসোসিয়েশনের আমি হচ্ছে একজন সদস্য বাংলাদেশের। আর আমার যে প্রোগ্রামটা ছিল সেটা হচ্ছে ইরাসমাস মুন্ডুস মাস্টার্স ইন সয়েল সায়েন্স, মানে মৃত্তিকা বিজ্ঞানে আমার মাস্টার্স ছিল, ঠিক আছে। এর আগে আমার এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত, সেখানে আমার কাজ করার সুযোগ হয়েছে। সেখানে আমি লেকচারার হিসেবে ছিলাম দীর্ঘ প্রায় 6 বছরের মতো। আর আমার একাডেমিক ক্যারিয়ার যদি আমি বলি, আমার একাডেমিক ক্যারিয়ার অনার্স লেভেল ক্যারিয়ার শুরু হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে, এগ্রিকালচার ডিপার্টমেন্টে 4 বছরের অনার্স। এরপরে হচ্ছে সেখানে আমি মাস্টার্স করি, অ্যাজ ইউজুয়াল মাস্টার্স করা শুরু করি সেখানে মাস্টার্স করেছি ডিপার্টমেন্ট অফ এন্টোমোলজিতে, ঠিক আছে। এন্টোমোলজিতে মাস্টার্স কমপ্লিট করার কিছুদিনের মধ্যে হচ্ছে আমার জব হয়ে যায় এবং সেই সুবাদে আমি চাঁপাইনবাবগঞ্জে চলে যাই। হ্যাঁ, এখানে মনে হয় অনেকে আপনাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে থাকতে পারেন হয়তো, যাই হোক। তো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তীতে আমার দেশের বাহিরে ইরাসমাস মুন্ডুসের আন্ডারে আমার 3টা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়। তার মধ্যে একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে তুরস্কে অবস্থিত, যেটা হচ্ছে হোস্ট ইউনিভার্সিটি। এছাড়া আরো 2টা ইউনিভার্সিটি, যেখানে আমি মানে বুলগেরিয়ান একটা ইউনিভার্সিটি আছে, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার প্লভডিভ, ঠিক আছে। ওই ইউনিভার্সিটিতে আমি সেকেন্ড সেমিস্টার রান করি। এবং পোল্যান্ডের একটা ইউনিভার্সিটি আছে, এগ্রারিয়ান ইউনিভার্সিটি ক্রাকো, ওই ইউনিভার্সিটিতে হচ্ছে আমি আমার একটা ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়। মোটামুটি আমি 1-1.5 মাসের মতো ছিলাম এবং 3টা ইউনিভার্সিটি থেকে আমি ফুল টাইম মাস্টার্স ডিগ্রি পাইছি। মানে বলতে পারেন এখন আমার মাস্টার্স সার্টিফিকেট 4টা, ঠিক আছে। এছাড়াও আমি সামার টাইমে, মানে ওদের দেশে যখন সামার চলে তখন কিন্তু মোটামুটি 2 থেকে 2.5 মাস কিন্তু গ্যাপ থাকে, মানে বন্ধ থাকে। ওই সময়টাতে কেউ কোনো কাজ করে না, নর্মালি সবাই হচ্ছে ঘুরতে যায়, ঠিক আছে। ইউরোপের এই যে মোটামুটি আপনার ধরেন এপ্রিল মের মাঝামাঝি থেকে শুরু করে জুন জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত, এরকম প্রায় 2 মাস বা 2.5 মাসের মতো ওদের হচ্ছে একটা বিশাল বড় সামার ভ্যাকেশন থাকে। তো তারা যেটা করে, এই সামার ভ্যাকেশনটা তারা খুব এনজয় করে, ঠিক আছে। যেহেতু ওদের দেশে প্রচুর পরিমাণ শীত, তাই গরমটাকে উদযাপন করে। বাট আমাদের দেশে হচ্ছে উল্টা, তাহলে তো টের পাচ্ছেন, তাই না, বাইরের অবস্থা। যাই হোক, তো এই যে আমি যেহেতু 2 বছর ছিলাম, তো 2 বছর আমি 2টা সামার ভ্যাকেশন পেয়েছিলাম। তো 2টা সামার ভ্যাকেশনের সময় আমি 2টা কোম্পানিতে এখানে ইন্টার্নশিপ করেছিলাম এবং একটা ছিল পেইড আর একটা ছিল আনপেইড। হ্যাঁ, একটা হচ্ছে যে অ্যাগ্রো বিগেন, যেটা দেখতে পাচ্ছেন, অ্যাগ্রো বিগেন হচ্ছে একটা টার্কিশ বায়ো ফার্টিলাইজার কোম্পানি, আমার প্রফেসরের কোম্পানি এটা। সেখানে আমি হচ্ছে বিনা বেতনে চাকরি করি। আর দেন 3 মাসের মতো চাকরি করছিলাম বা ইন্টার্নশিপ বলতে পারেন আর কি। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, লেখাটা হয়তো আপনারা উচ্চারণ করতে পারতেছেন না, এটা মূলত হচ্ছে নিওকিম। হ্যাঁ, উচ্চারণটা হবে নিওকিম। এটা একটা হচ্ছে বুলগেরিয়ান অনেক বড়, শুধু বুলগেরিয়ান না, একটা মাল্টি ন্যাশনাল একটা ফার্টিলাইজার কোম্পানি। তো এখানেও আমি প্রায় মাসখানেকের মতো ছিলাম এবং ওদের আন্ডারে আমি 1 মাসের যে ট্রেনিং সেশন প্লাস ইন্টার্নশিপ করেছিলাম। তো এই হচ্ছে মোটামুটি আর কি আমার কাজের অভিজ্ঞতা। এখন কথা না বাড়িয়ে আমরা চলুন শুরু করি যে আমার স্কলারশিপের প্রয়োজনীয়তা কি, বা আমি স্কলারশিপ কেন করবো বা কিভাবে শুরু করবো। দেখেন, এখানে 3টা প্রশ্ন করা আছে। Why do I want to go abroad? আমি দেশের বাইরে কেন যেতে চাই? এখানে আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আমি কেন দেশের বাইরে যেতে চাই। আপনার বাইরে যাওয়াটা কি এরকম যে আমার বাইরে কোনোভাবে যাইতে পারলেই হইলো, আমি ওখানে গিয়ে কাজ করবো, ফ্যামিলি নিয়ে থাকবো, সুখে সংসার করবো। যদি এরকম আপনার যদি টার্গেট হয়, তাহলে আপনি স্কলারশিপের পিছিয়ে দৌড়েন না। আপনি স্কলারশিপের পিছিয়ে দৌড়ায় শুধু সময় নষ্ট করবেন না, কারণ আপনার দ্বারা স্কলারশিপ হলেও লং টার্ম আপনি সাস্টেইন করতে পারবেন না। এই জন্য বেটার হচ্ছে, আপনার যদি এরকম ইচ্ছা হয় যে আপনি দেশের বাইরে যাবেন, সেটেল হবেন, বাট পড়াশোনা করার তেমন কোনো ইচ্ছা নেই, ইন দ্যাট কেস আপনার অনেক অপশন আছে। যেমন আপনি অস্ট্রেলিয়ান স্কিল ভিসা নিয়ে যেতে পারেন, আপনি কানাডার স্কিল ভিসা নিয়ে যেতে পারেন, আপনি আমেরিকাতে ওইখানে যে পরবর্তীতে আপনি ক্লেম করতে পারেন যে আমি এরকম কিছু সমস্যার মধ্যে আছি, আপনারা আমাকে কাজের সুযোগ করে দেন। তো 4-5 বছর যদি কাজ করতে থাকেন, অটোমেটিক্যালি এটা পরবর্তীতে আপনার পিআরে কনভার্ট করে দেওয়া যায়। এরকম অনেক অপরচুনিটি আছে, জার্মানিতে এই কাজগুলো করে। হ্যাঁ, তো আপনি এইভাবে করতে পারেন। বাট আপনার উদ্দেশ্য যদি অন্য কিছু হয়, তাহলে সেটাকে আবার অন্যভাবে ডিল করতে হবে, সেটা আমরা আসতেছি। সেকেন্ড যে প্রশ্নটা, আপনি কি চ্যালেঞ্জ নিতে পারেন?
চ্যালেঞ্জ নিতে পারেন আপনি। চ্যালেঞ্জ যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, সকাল 8টায় ক্লাস, শীতের সময় প্রচন্ড শীত, কনকনে শীত, কিন্তু সকাল 8টার ক্লাস আসতে হবে। এইরকম কনকনে শীত, বাইরে বরফ পড়তেছে, আপনার ক্লাস হচ্ছে মোটামুটি বা ইউনিভার্সিটি অলমোস্ট আপনার 25 to 30 কিলোমিটার দূরে, আপনাকে বাস একেবারে নির্দিষ্ট সময় ধরতে হবে, আদারওয়াইজ আপনার ক্লাস প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আপনার লেট হয়ে যাবে। একদম সময় মতো যে আপনাকে বরফের উপর দিয়ে দৌড়ায় যায় আপনাকে ক্লাস ধরতে হবে। আপনি এই ধরনের চ্যালেঞ্জ দিতে পারবেন, যেটা বলে ফিজিক্যাল চ্যালেঞ্জ। এরপর আসে মেন্টাল চ্যালেঞ্জ। আমাদের দেশের পড়াশোনার মতো কিন্তু তাদের পড়াশোনা না, অনেক ডিফারেন্স আছে। স্পেশালি হচ্ছে তারা ফোকাসটা আমাদের যদিও থিওরিটিক্যাল অনেক কোর্স থাকে, পরে আসতেছে ওগুলো নিয়ে ব্যাখ্যা করবো, অনেকগুলো কোর্স থাকে কিন্তু প্রফেসর